Boldakal amchaini sikok akar hme sini jaknai Sanjay Sarkar mungoi tini chasalo amchaini no Momtaz Begum ni nogo id khogna thangai dadak sidak ramjaka amchaini lukurok bai yagulo kisachak sepragai police ni yago yafri rekha sikok akar Sanjay Sarkar no amchaini lukuroni kasano sanmung naimthang kahamke cheri nai sikok akar Sanjay Sarkar no grak majra rthang কি হয়েছিল? চুরি হয়েছে। কি চুরি হয়েছে? ইট চুরি। কে করছে বাসা বিষয় জানেন কি আপনি? কে করছে? একটা ছেলে, আমরা দেখলাম, এই ছেলেটা জিজ্ঞেস করলাম, কইলো মালিক আছে, আইছে, এরপরে দেওয়া আবার আয়া সেরা কইতাছে মালিক নাই। এই আর কি। ইটগুলা কিভাবে নিয়ে গেছে সে নিজে উঠাইছে কি গাড়ি কইছে? দিয়া গাড়ি দিয়া। আচ্ছা আপনারা কি কইছে আয়া? আমরা আর কিছুই কইছে না। 3 দিন ধরে ইট নিতেছে, আমরা কিছুই কইছে না। আমরা আজকে দেখছি, দেওয়ার পরে তারে কইছি যে ইট নিতেছো কিরে, কইছে কই ওইদিকে বলে ব্রিজের গোড়া বলে কাজ চলতেছে, কাজ করাইবো। তারপরে দিয়া এই কথা কইছে। পরে এরপরে আমরা কইছি তুমি গিয়া মালিক লই। হ্যাঁ, মালিক আনতে গিয়া অনেকক্ষণ দেরি করছে। মালিক আইছে না। তারপরে তারই ধরা হইছে। এই কি মানে সে চোর নাকি? তো সে যেহেতু চুরি করছে, চুর। হ্যাঁ, মানে এলাকার মানুষ আপনাদেরকে মানে সহযোগিতা করছে। আপনার নামটা? মমতাজ বেগম। ঘটনাটা আমি এখন জানতে পারছি যে আমি বাড়ির থেকে শুনছি যে একটা ইট চুরি হয়েছে। ইট চুরি হয়েছে যে এটা আমি এলাকার এই 2 নম্বর ওয়ার্ডের মেম্বার। কয়েকদিন পরে পরে এলাকার মধ্যে চুরিদারি হয়। ওই কেউর বাড়ি থেকে গরু চুরি করে লইয়া জায়গা, কেউর বাড়ি থেকে ওই রড লইয়া জায়গা, কেউর বাড়ি থেকে ইট লইয়া জায়গা, এই চলছে কদিন ধরে। তো আগেও আপনারা হয়তো বা শুনে থাকবেন, এই আজকে যে ইট চুরি করছে হ্যারই বড় ভাই নন্দু, নাম নন্দু, ভালো নাম কি আমি কই জানি না। তারা তখনে হঠাৎ বাজার ভাড়া থাকতো, তখন একটা গরু চুরির ঘটনা ধরা পড়ছিল। একই পরিবারের লোক আজকে সেম কাজ করছে, আবার ইট চুরি করতে ধরা পড়ছে। ঘটনার দূরই তারা আমরা এলাকাবাসী সবাই মিলা পুলিশের হাতে তুলে দিছি। আচ্ছা মানে আজকে যারা ধরা হয়েছে নাম কি? হ্যাঁ, নাম বোধ হয় সঞ্জয় সরকার, আমি পুরাটা নাম জানি না। কি চান আপনারা প্রশাসনের কাছে? কি প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু তদন্ত করে এইসব যারা এইসব চুরিদারির কাজে যারা লিপ্ত থাকে তারা ধৈর্য নিয়ে তারা কঠোরভাবে শাস্তি প্রদান করুক সরকার। আমরা সরকারের কাছে এতটুকুই চাই। সঞ্জয় সরকারের ফ্যামিলির যে আরও লোক আছে বা তার সঙ্গে আরও যে সঙ্গভঙ্গ আছে, ওইটা লইয়ে সেই এলাকাতে ভীষণ ধরনের চুরি চলছে অনেকদিন যাবত। ঠিক আছে, তার কোনো বছর ধরা যেতেছে না। কিছুদিন আগেও তার ভাই একটা গরু চুরি ধরা পড়ে আসিরা, তারপরে পুলিশের হাতে দেওয়া হয়েছে, মারা গেছে। এই ব্যাপারে নিরীহ পোলাপান কিছু ফাঁসা হয়েছে এই ব্যাপারে। আর আজকেও যে ঘটনাটা হয়েছে, আজকেও সেম ঘটনা। সে দিনের বেলা চুরি করে নিতেছে, তারই ভাই। নাম কি? নন্দু, সঞ্জয় সরকার। আমরা আজকে হাতে নাতে ধরছে লোক, ধরতে পরে আমরা আইসিরা তারা দৈরা পুলিশের হাতে দেওয়া হয়েছে। কি চান আপনারা? আমরা চাই তার এলাকাতে এসব বন্ধ করতে হইব আর সুষ্ঠু বিচার হইতে হইব। মানে পরিবারে জানানো হয়েছে না আপনারা? পরিবারের লোক এখনও আইসে না। আমরা পরিবারের আমরা মানে জানাবো যে তারা কী ব্যবস্থা নেয়। মানে আপনারা কি বুঝতে পারছেন মানে পরিবারের কারণেই আজকে পুরাটাই ফ্যামিলি। পরশু দিনের আগের দিনও ওই শিবিরের দিকে দলেশ্বর থেকে রড চুরি করে নিয়ে এসে ওইটাও ওই ধরছে করছে, এটা আমরা খবর পাইছি, নিজে স্বীকার করছে। মানে এলাকার মানুষ কি আপনার ভাইও একটা আছে, এটাও আড়ালের থেকে সেদিন বলে ওই দোকান থেকে কি গোলবাজার থেকে চালের বস্তা, পেঁয়াজের বস্তা এনে সেটা বেচছে, এটাও ধরা পড়ছে। আজকে স্বীকার করছে এটা। এটা যাতে একটা উপযুক্ত শাস্তি হয় আর এলাকায় যাতে আমরা চুরি এগুলি বন্ধ হয়, তাহলে আমরা। পুলিশের টহলদারি কি থাকেনি? না, রাত্রেবেলা থাকি না। কি বলবেন পুলিশ প্রশাসনকে? কি বলবেন? প্রশাসনকে আমরা বলবো, প্রশাসনকে আমরা বলি, প্রশাসন তো কাজ করে, যখন আমরা ডাকি তখন আয়ে করার পর হয় না। টহলদারিটা কি দরকার? দরকার।